সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রমজানে একটি নেকি। মাহে রমজানুল মুবারকের অনেক শান রয়েছে। মাহে রমজানুল মুবারক যখন আসে, আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেওয়ার নির্দেশ দেয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়ার হুকুম করা হয়, শয়তানকে শিকল দ্বারা বেঁধে দেওয়া হয়। রমজানে যারা নফল নামাজ পড়ে তাকে আল্লাহ তাআলা ফরজের সমতুল্য সওয়াব দান করে, আর যারা ফরজ পড়ে সেই ফরজ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। একটি হাদিসে কারিমাতে রয়েছে, আরশ বহনকারী ফেরেশতা রোজাদারের দোয়াতে আমিন আমিন বলে। আজকে আমরা নফল নামাজের ব্যাপারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য বুজুর্গানে কেরাম, আউলিয়া কেরাম বেশি পরিমাণে নফল নামাজ পড়তেন, আর সিজদাতে তারা বেশি শান্তি, রুহানিয়ত অনুভব করে থাকতেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুমার দিন এমনিতেই অনেক পবিত্র এবং সম্মানিত দিন রয়েছে। যারা জুমার দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবে, তাকে সুপারিশ নসিব হবে। সেই ভয়াবহ দিনে, যে দিনে স্ত্রী স্বামী থেকে পৃথক হয়ে যাবে, মা তার সন্তানকে পরিচয় দেবে না, সেই দিন যে আমাদের কাজে আসবে, যে আমাদের প্রতি দয়া করবে, তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, হাউজে কাউসারের শরবত পান করাবেন, রব্বে সাল্লিম উম্মতি বলে দোয়া করবেন, যাতে করে উম্মতি সহজভাবে পুলে সিরাত অতিক্রম করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওয়ালিগণ আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য বেশি পরিমাণে তেলাওয়াতে কোরআন করতেন, রোজা রাখতেন, জিকির করতেন, আর নফল নামাজ পড়তেন। হযরতে সৈয়দনা আবু সুলাইমান মুকতিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার মক্কা শরীফের দিকে যাওয়ার সময় আমি হযরতে সৈয়দনা কুরজা
রহমতুল্লাহি তাআলা আলাইহির সফর সঙ্গী ছিলাম। তার একটা অভ্যাস ছিল, যখনই বিরতি হতো তিনি নিজের অতিরিক্ত কাপড়গুলো খুলে দিতেন আর নামাজে দাঁড়িয়ে যেতেন। যখন উটের আওয়াজ আসতো, উট যখন চিৎকার দিত, তিনি নামাজ থেকে অবসর হতেন, আবার কাফলাওয়ালাদের সাথে মিলিত হয়ে যেতেন। একবার যখন কাফলা বিরতি নিল, তিনি আবার দূরে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ ধরে নামাজে আছেন। এদিকে যখন কাফলাওয়ালারা প্রস্তুতি নিল কি এখন আমাদেরকে রওনা হতে হবে, তো হজরতে সৈয়দনা আবু সুলাইমান মুক্তিবি হজরতে সৈয়দনা কুরজা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তালাশ করার জন্য বের হলেন। দেখি তো তিনি কোথায় চলে গেলেন। কাফলা এখন রওনা হবে, আমাদের মাঝে তিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আবু সুলাইমান মুক্তিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটু দূরে গিয়ে দেখলেন মরুভূমির উত্তপ্ত বালিতে এবং অনেক রৌদ্রে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছেন, আর তার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া দিয়ে রেখেছে। যখন নামাজ শেষ হলো, তখন আবু সুলাইমান মুক্তিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হুজুর, আমি কি দেখলাম? আপনি যখন নামাজ পড়ছিলেন তখন আপনার মাথার উপরে একখণ্ড মেঘ স্থিরভাবে দাঁড়িয়েছিল আর আপনাকে ছায়া প্রদান করছিল। তো হযরতে সৈয়দনা কুরজা রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি এই কথা কাউকে বলবে না, ওয়াদা করো। তখন আবু সুলাইমান মুক্তিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হ্যাঁ আমি ওয়াদা করছি, আমি কাউকে বলবো না, যতদিন আপনার হায়াত আছে আমি কাউকে বলবো না। হ্যাঁ, আপনার ইন্তেকালের পরে আমি বলে দিব। তিনি বলেন, তাহলে ঠিক আছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, যারা আল্লাহওয়ালা হয় তারা অবসর কখনোই বসে না। তারা রবকে রাজি করার জন্য আর আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত ইবাদত করতেন। খাজা আজমেরি হাসান সঞ্জেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত ইবাদত করতেন, নামাজ পড়তেন। ইমাম আজম ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম ইউসুফ, এভাবে মালিক বিন দিনার, জুনেদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাসান বসরি, রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা, যত আল্লাহর ওয়ালি এবং আউলিয়া হয়েছেন তারা বেশি পরিমাণে সিজদা করতেন, নফল নামাজ পড়তেন। দেখুন, নামাজের মাধ্যমেই তো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। নামাজের মাধ্যমেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা হয়ে থাকে। হযরতে সৈয়দনা আবুল আজিজ বিন আবু রাওয়াদ রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে শয়ন করার জন্য আপন বিছানায় আসতেন এবং এতে হাত বুলিয়ে বলতেন, তুমি খুবই নরম ও উত্তম, কিন্তু আল্লাহর কসম, জান্নাতের বিছানা তোমার চেয়েও অধিক নরম। অতঃপর সারা রাত নামাজ পড়তে থাকতেন। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা উমর বিন উতবাহ বিন ফরকদ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতি রাতে ঘর থেকে বের হয়ে
কবরস্থানে চলে যেতেন এবং বলতেন, হে কবরবাসী, কিতাব বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমল উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন আমল লিখক ফেরেশতা তোমাদের নেই এবং আমলও উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি তো এখনো জীবিত রয়েছি। জীবন থেকে উপকার গ্রহণ করে উত্তম আমল করে নেওয়া উচিত। এখনই সময় আছে, উত্তম আমল করে নেওয়া উচিত। অতঃপর সারা রাত তিনি নফল নামাজে ব্যস্ত হয়ে যেতেন, সারা রাত নফল নামাজ আদায় করতেন। আজ আমাদের কি অবস্থা? দুর্ভাগ্যক্রমে জোহরের যে 4 রাকাত সুন্নত সেটাও ভালোভাবে পড়তে পারি না। ফরজের পরে 2 রাকাত যে সুন্নত এবং নফল রয়েছে, মনে হয় সে নফল থেকেও আমরা অনেক দূরে সরে রয়েছি। এরপরে আসরের 4 রাকাত যে সুন্নত নামাজ রয়েছে, এরপরে মাগরিবের 2 রাকাত নফল নামাজ রয়েছে, আওয়াবিন রয়েছে, এশার যে নফল নামাজ রয়েছে। আমরা কি পড়ি? সারা রাত নামাজ তো আউলিয়া কেরাম পড়তেন, নিজের 5 ওয়াক্ত নামাজ তো ছিলই, সারা রাত এভাবে নামাজ পড়তেন। আমরা নিজের নামাজের একটু খবর নিই। আমরা কি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে এবং সুন্নত নফলগুলো যে রয়েছে আমরা কি ঠিকমতো পড়ছি? যদি পড়ে থাকি তাহলে তো মারহাবা, আর যদি না পড়ে থাকি আজই আমরা নিয়ত করে নিই কি এখন থেকে যাতে আমাদের কোনো নফল নামাজ বাদ না পড়ে। কেননা যারা নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেয় এবং তাকে নিজের নৈকট্য আল্লাহ তাআলা দান করে, এবং এই নফল ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাতে তাদের স্তরগুলো বাড়িয়ে দেয়। হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পছন্দনীয় সাহাবী। তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে কারিমা নকল করেছেন। তিনি বলেন, শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, যে আমার কোনো ওয়ালির সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছি। আর বান্দারা যে সমস্ত জিনিসের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে চায় তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো ফরজ কার্যবলী এবং নফলের মাধ্যমে সে নৈকট্য অর্জন করতে থাকে। শেষ পর্যন্ত আমি তাকে আমার বন্ধু বানিয়ে নিই। যত আল্লাহ তাআলার ওয়ালি হয়েছেন তারা আল্লাহ তাআলার দরবারে বেশি নত হয়েছেন, বেশি নফল পড়েছেন, বেশি সিজদা করেছেন। দেখুন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, যার ওসিলায় বড় বড় পাপীরা ক্ষমা পাবে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে উঠে নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন কি পা ফুলে যেত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যাতে আমরাও নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। দেখুন, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন ঘর রয়েছে
যার বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায় আর ভিতরের অংশ বাহির থেকে দেখা যায়। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর জান্নাত আর জান্নাতে মহল কে পাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নম্র কথা বলে, ভালো কথা বলে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, আর যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে উঠে রাত্রে নামাজ পড়ে। আল্লাহ তাআলা এমন ব্যক্তির জন্য এত সুন্দর জান্নাত রেখেছে। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে কোনো কল্যাণ নিহিত নেই। এখানে টেনশন রয়েছে, বিপদ রয়েছে, এখানে ব্যস্ততা রয়েছে, অথচ জান্নাতে কোনো টেনশন নেই, কোনো বিপদ নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু সুখ আর সুখ রয়েছে। এ দুনিয়া হচ্ছে শয়তানের মেয়ে। শয়তান বলে যে দুনিয়ার দিকে ধাবিত হয়, তো আমি তাকে সহজে নিজের জালে আবদ্ধ করে নিই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের চাওয়া কখনো শেষ হবে না। কোনো মানুষকে যদি পুরো পৃথিবীর মালিক করে দেওয়া হয়, তারপরেও সে আশা করবে, চাইবে যাতে করে এমন আরেকটি পৃথিবী, দুনিয়ার মালিক আমি হয়ে যাই। মানুষের পেট কেউ ভরতে পারবে না কবরের মাটি ছাড়া। এই জন্য এই প্রতারক দুনিয়ার জালে আমরা যাতে না পড়ি। ঈসা আলাইহিস সালাম তার উম্মতিদেরকে বলেছিলেন, শোনো, আমি তোমাদের জন্য পৃথিবীকে ছুঁড়ে ফেলে দিয়েছি, আমার যাওয়ার পরে তোমরা পৃথিবীকে তুলো না, তাকে ধরো না। কিন্তু আজ আমাদের অবস্থা এই, আমরা জ্ঞানী তাদেরকেই মনে করি যারা পৃথিবী অর্জন করতে পেরেছে, যারা বড় ডিগ্রি নিতে পেরেছে, যারা অনেক সম্মানিত হতে পেরেছে, অনেক পাওয়ারওয়ালা হতে পেরেছে, ধন সম্পদের মালিক, গাড়ি বাড়ি করতে পেরেছে। আমরা তাকেই জ্ঞানী মনে করি। কেউ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্ঞানী কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জ্ঞানী সেই ব্যক্তি যে নিজের মওতের প্রস্তুতি গ্রহণ করে, কবরকে ঠিক করার জন্য যে ইবাদত বন্দেগী করে, সে হচ্ছে জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি সে নয় যে দুনিয়া অর্জন করতে ব্যস্ত থাকে। হযরতে সাইয়েদনা সফওয়ান বিন সুলাইম রহমতুল্লাহি তাআলা আলাইহির পায়ের গোছা নামাজে বেশিক্ষণ দাঁড়ানোর কারণে ফুলে যেত। কেউ যদি তাকে বলে কি কাল কিয়ামত কায়েম হয়ে যাবে, আমল বাড়িয়ে দিন, তো তার আমল বাড়ানোর স্পেস ছিল না। আগে থেকে তিনি এত ইবাদত করতেন, এত ইবাদত, রিয়াজত, বন্দেগী এবং নামাজ পড়তেন কি আরও একটু বাড়িয়ে দেওয়ার জায়গায় থাকতো না। তিনি নফল ইবাদত করতে এত আগ্রহী ছিলেন, যখন ঠান্ডার সময় আসতো তো হজরতে সাইয়েদনা সফওয়ান বিন সুলাইম রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাদে তিনি চলে যেতেন ঠান্ডার দিনে। আজ যখন আমরা বিছানায় থাকি ঠান্ডার দিনে, 2-3টি যদি আমরা ল্যাম্প
গায়ে দিই তারপরও ঠান্ডা যায় না, আমরা কম্পন করি বিছানায়। কিন্তু হযরতে সৈয়দনা সফওয়ান বিন সুলাইম রহমতুল্লাহি তাআলা আলাইহি ঠান্ডার দিনে ঘরে ছাদে চলে যেতেন, যাতে ঠান্ডার কারণে ঘুম না আসে আর সহজভাবে যাতে নামাজ আদায় করা হয়। তিনি সারা রাত ঠান্ডাতে ছাদের উপরে নামাজ আদায় করতেন। আর যখন গরমের দিন আসতো, তিনি একটি কক্ষে চলে আসতেন যাতে গরমের কারণে ঘুম না আসে, আর তিনি সারা রাত ওই গরমে নামাজ আদায় করতেন। আজ মসজিদ হোক বা ঘরে এসি বা ফ্যান না থাকলে আমরা বিরক্ত বোধ করি, ভাল লাগে না। কিন্তু আল্লাহওয়ালারা নিজের নফসকে মারতেন আর ইবাদত বন্দেগি বেশি পরিমাণে করতেন। আজ আমরা তো হযরতে সৈয়দনা সফওয়ান বিন সুলাইম রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা শুনলাম। আমরা নিয়ত করি মসজিদ হোক বা ঘরে যদি ফ্যান বন্ধ হয়ে যায় কারেন্ট না থাকার কারণে, তো আমরা ধৈর্য হারাবো না, সুন্দরভাবে এবং ধীর স্থিরভাবে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হযরতে সৈয়দনা খাওয়াস রহমতুল্লাহি তাআলা বলেন, আমি আবিদা রিহালার নিকট গেলাম। তিনি অত্যাধিক রোজা রাখতেন এবং এত বেশি কান্নাকাটি করতেন যে যার কারণে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতো, চোখের দৃষ্টি কম হয়ে যেত। তিনি এত বেশি নামাজ আদায় করতেন যে দাঁড়াতেই পারতেন না, তাই বসে নামাজ আদায় করতেন। আমি তাকে প্রথমে সালাম করলাম, অতঃপর আল্লাহ তাআলার ক্ষমা ও দয়ার কথা আলোচনা করলাম যাতে তার কাজকর্ম সহজ হয়। তিনি এই কথা শুনে একটি চিৎকার করে উঠলেন এবং বললেন, আমার নফসের খবর আমিই ভালো জানি। সেই নফস আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে আর কলিজা টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ তাআলার কসম, আমি চাই যে যদি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি না করতেন তাহলে আমি কোনো আলোচনার বস্তুই হতাম না। এই কথা বলে তিনি পুনরায় নামাজে মশগুল হয়ে গেলেন। আল্লাহওয়ালারা বাহানা তালাশ করতেন যাতে করে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পারে, আর আজ আমরা বাহানা তালাশ করি যাতে ইবাদত থেকে একটু সরে যাই, নামাজ থেকে একটু সরে যাই। সামান্য বাহানা, নামাজ মাথায় ব্যথা হয়েছে, নামাজ ছেড়ে দিলাম। বেশি ঠান্ডা আছে, ঘুম থেকে উঠলাম না। বেশি শীত পড়ছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম না। তো যারা এইভাবে করে নিজেকে নামাজ থেকে, ইবাদত থেকে দূরে রাখবে, তো সে নিজের কবরকে কিভাবে ভালো করবে, নিজের আখিরাতকে কিভাবে সাজাবে। চলুন আমরা সবাই মিলে নিয়ত করি এখন থেকে বেশি পরিমাণে ইবাদত করব, অলসতার জাল থেকে বেরিয়ে আসব, তাহাজ্জুদে নামাজ পড়ব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায় করতেন। চলুন আমরাও নিয়ত করি, রাত্রে যদি ঘুম ভেঙে যায় নিয়ত করে নিব, আর যদি ঘুম ভেঙে যায় ওযু করব, এরপরে আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত রয়েছে, 2 রাকাত করে। যে কোনো সূরা পড়লে হয়ে যাবে। আপনি 8 রাকাত পড়ুন, 4 বা 2, কিন্তু পড়ুন। এরপরে ফজরের নামাজ পড়ার পরে আমরা নিয়ত করি আমরা ইশরাক এবং চাশতের নামাজ পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাত সহকারে আদায় করলো, এরপরে
আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল, দুনিয়াবি কথা কারো সাথে বলল না। সূর্য উদিত যখন হয়, এরপরে যখন ইশরাক এবং চাঁদের সময় হয়, সে যদি 2 রাকাত নামাজ আদায় করে তাহলে সে সম্পূর্ণ হজ ও ওমরার সওয়াব পেয়ে গেল। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পর যায় নামাজে অর্থাৎ নিজের স্থানে বসে থাকে, অবশেষে ইশরাকের নফল নামাজ আদায় করে নেয়, এমন অবস্থায় শুধুমাত্র ভালো কথাই বলে, তবে তার গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশরাক পড়ব, চাঁদের নামাজ পড়ব, মাগরিবের পরে 6 রাকাত 2 রাকাত করে আওয়াবিনের নামাজ পড়ব, রাত্রে ঘুমানোর পূর্বে 2 রাকাত সালাতুত তওবাও নামাজ পড়ে নেব। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিজের চাচা জানকে হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন, চাচা জান, যদি সম্ভব হয় তাহলে সালাতুত তাসবিহ নামাজ প্রতিদিন একবার পড়বেন। যদি একবার পড়তে না পারেন তাহলে সপ্তাহে একবার, আর যদি সপ্তাহে একবার না পড়তে পারেন তাহলে মাসে একবার, আর যদি মাসেও একবার না পড়তে পারেন তাহলে বছরে একবার, আর যদি বছরেও একবার না পড়তে পারেন তাহলে সারা জীবনে একবার সালাতুত তাসবিহ নামাজ নিশ্চয়ই পড়ে নেবেন। সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফল ইবাদত বেশি পরিমাণে করার তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে